আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, তার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বোনাসও দিয়ে দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি এমন একটা নহর প্রবাহিত জান্নাত তোমাদেরকে দেব। নহর প্রবাহিত জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবো। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যেখানে নহর প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর জান্নাতের উত্তম আবাসস্থলে প্রবেশ করাবো। জান্নাতের একটা উত্তম আবাসস্থল আছে, সবচেয়ে লেটেস্ট মডারেট, সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত যে জান্নাতের যে ঘর, সেই ঘরটার নাম কি বলেন তো? জান্নাত অনেকগুলো আছে, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন, সবাই বলেন আমিন। বাগাছড়া থেকে আপনি ঢাকায় যাবেন, নর্মাল কোচও আছে, চেয়ার কোচও আছে, তারপরে এসি আছে, এসি নন এসি, আবার একটা স্লিপার, নাকি স্লিপার আছে না, যেরকম শুয়ে থেকে চলে যাওয়া যায়, ঘুমায় থাকবেন, দোল দেবে আপনাকে। একই রাস্তা, একই জায়গা, তারতম্য আছে না নাই বলেন তো? আছে। জান্নাতের ভিতরে ওরকম এমন একটা জান্নাত থাকবে যে জান্নাতের ভিতরে থাকলে শুধু ঝাঁকি লাগবে, নাকি? সর্বনিম্ন জান্নাত যেই জায়গা, সেই জায়গায় কেউ যদি প্রবেশ করে সে বলবে পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি সুখে জান্নাত পেয়েছি, সুবহানাল্লাহ বলে। অথচ সে ওই জান্নাতুল ফিরদাউসের কথা না দেখা পর্যন্ত বুঝতে পারবে না যে তার চেয়ে এটা নর্মাল। সর্বনিম্ন যে জান্নাত, সেই জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতুল ফিরদাউস যদি না দেখানো হয় তাহলে সে বুঝতে পারবে না যে সে নর্মাল জায়গায় আছে, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন আজ চিফ গেস্ট, স্পেশাল গেস্টদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেহমান যারা আছে। জেলায় দেখবেন সার্কিট হাউস থাকে, ঢাকা থেকে আগত কোনো মেহমান, সম্মানিত মেহমান বা সরকারি মেহমান আসলে পরে সার্কিট হাউসে তাকে জায়গা দান করা হয়, ভাড়া দেয়া লাগে না, ভাড়ার পরিবর্তে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়, সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হয় সরকার থেকে। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের তো জান্নাতের ভিতরে দিবেন, কিন্তু স্পেশাল কিছু গেস্ট যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে তাইয়্যিবাতান জান্নাতি আদ, জান্নাতের উত্তম আবাসস্থলে তারা থাকবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, সুবহানাল্লাহ বলে। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো কাদা রাস্তা ঠেলে এই মসজিদে চলে আসা, নাকি? এটা তো একটা প্রচেষ্টা না? ফ্যান ঘুরছে, এটা কিন্তু একটা জিহাদ। ফ্যান ঘুরতে চায় না, কারেন্ট তাকে বাধ্য করছে ঘোরাতে হবে, ঘুরতেই হবে, ঠান্ডা হতে হবে। মন মসজিদে আসতে চায় না, আপনি জোর করে এসেছেন, এটাও জিহাদ। সত্যের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াটাও এটা কি? জিহাদ।